তাছাড়া কি করব? আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কি আর করার আছে? এবং আল্লাহ বিচার কিছু কিছু দেখাচ্ছে। আপনারা যারা আছেন, আপনারা এখানে আছেন, আপনারা যারা আছেন এখানে বা বাইরে যদি আমার বিপক্ষেরও কেউ থাকেন, বলেন তো আমি 10 বছর উপজেলা 2বার আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, কোনখানে 5টি পয়সার দুর্নীতি করছি, যদি প্রমাণ সহকারে এখানে নিয়ে আসেন, আমি এইখান থেকে বাড়ি চলে যাব, এই এমপি ক্যান্ডিডেট পদেও আমি আর থাকবো না। যদি এরকম করে যদি সাহসটাকে আপনি নিয়ে আসেন প্রমাণ সহকারে। আমি রাজনৈতিকভাবে কোনো দল দেখি নাই, কোনো মত দেখি নাই। পীরগাছা আপনারা সবাই দেখছেন না, একদম পীরগাছার উন্নয়ন করা থেকে শুরু করে, উন্নয়ন কমিটি থেকে শুরু করে, নাগরিক কমিটি যেটা আমরা করছি, একদম রেল থামানো কমিটি থেকে শুরু করে, পীরগাছায় কোনো দলীয়করণ করছি আমরা? আমি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, রাঙা ভাইকে আমরা আহ্বান করছি, ভাই আপনি বাজার ব্যবসায়ী সমিতির আমাদের আপনি আহ্বান হন, হলে আমরা কোথায় কোথায় যাইতে হবে, ঢাকা আমরা বলবো, এদিকে পীরগাছায় আন্দোলন সংগ্রাম দেখানো দরকার। আপনাদের অর্থ করি যা কিছু দিয়ে সমস্ত দিকে সাহায্য করছে। পরিবারী এক্সপ্রেস ট্রেন ছাড়া হতো না, আমরা প্রাণপণ চেষ্টা করছি যে এই এক্সপ্রেস ট্রেন যেন পীরগাছায় থামে। পীরগাছায় পানি নিষ্কাশনের ব্যবস্থা সমস্যা, আপনারা লক্ষ্য করে দেখছেন যে পীরগাছায় পানি আগে উঠলে বাজারে হয়ে গেলে আমরা গেলে বলতো যে অনেকে বলতো যে সিনেমার সামনে আমাদের গোডাউনের সামনে পানি আমি দেখতে পাচ্ছি ড্রেন ছিল, ড্রেন দিয়ে পানি যাইতো না, সে ড্রেন সংস্কারের জন্য আমরা ড্রেনেজ ব্যবস্থা পীরগাছা উপজেলা পরিষদের আমরা যে আমার ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট থেকে আমরা বাস্তবায়ন করি। সবকিছু উন্নয়নের ব্যাপারে যদি তাদেরকে সাথে দিতে পারি, কেউ বলতে পারবে, কোনো ভাই বলতে পারবে যে মাহবুব ক্ষমতায় উপজেলা চেয়ারম্যান থেকে কাউকে একটা মামলা দিয়েছি আমি, বা কারোর কাছে কোনো চাকরি বাকরি কথা বলে বা কোনো কাজের বিনিময়ে কারোর কাছ থেকে কোনো 5টি পয়সা আমি নিচ্ছি, এরকম নজির আছে পীরগাছায়? চাকরি দেওয়ার জন্য আমার নিজের পকেটের টাকা খরচ করে আমি চাকরি। আপনাদের পার্শ্ববর্তী ওয়ার্ডেও প্রমাণ আছে। ওই উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় যে 21 নিয়োগ দিয়ে দিয়েছি আমি, ওই 21 বাইরে আর 22 নিয়োগ হয়নি। 83 নিয়োগ কিন্তু আমাদের হাত থেকে চলে গেছে। খালি নিয়োগটা দিলেই আমার 30-83 ছেলে পীরগাছা মনে করেন যে 17-18,000 টাকা করে বেতন পাইছে এই প্রাথমিক বিদ্যালয়ে। কোনো কারণে সেটা আটকা যাওয়ার কারণে আরো নিয়োগটা তারা দিতে পারে। আজকে যারা বড় বড় কথা বলে, আপনারা পীরগাছায় ভোটের সময় আপনারা নিয়ে এসে মনে করেন আজকে ভোট দেওয়া, মানে ভোট নেওয়ার জন্য একটা কম্বল দেন, 2টো কম্বল দেন, কতজন টাকা এইভাবে কম্বল দিয়ে কি হবে? কতজন টাকা দিচ্ছেন এখন পর্যন্ত? বিভিন্ন প্রোগ্রামে দেওয়া বলতেছে এখানে 5 লাখ দেবো, 10 লাখ দেবো, কয়টা টাকা এখন পর্যন্ত কে পাইছে? আবার শুনতেছি বিভিন্ন জনের কাছে আইডি কার্ড দেয়া খুঁজি খুঁজি নিয়ে বলতেছে যে আইডি কার্ড দাও, কি আপনাদের ফ্যামিলি কার্ড দেবো। সরকারি গঠন করলেন না, এখন জামাত ইসলাম করবে, সরকার করবে না, জাতীয় পার্টি করবে না, বিএনপি করবে, তার এখনো ঠিক ঠিকানা নাই। আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে বেড়াই দিচ্ছেন, ফ্যামিলি কার্ড নিয়ে বলতেছে আমরা আমাদের ভোট দাও, আমরা বিয়ে করে দেবো আপনাদের, আইডি কার্ড নিয়ে বেড়াই দিচ্ছে। আমরা কি বাংলাদেশের মানুষ না? আমরা কি পীরগাছার মানুষ না? রাজনীতি আমার স্বাধীনতা নাই আমার রাজনীতি করার আছে, এটা তো মার্শাল্লাহকে ফেল হয়ে গেছে তারা। আজকে এক হেডমাস্টারকে আমি দেখলাম খারাপ করেছে, ভাই উপায় নাই ভাই, ভোট তোমাকে দেবো ভাই, মোটর সাইকেলে সাইনবোর্ডটা লাগাচ্ছি, কৃষিবোর্ডটা লাগাচ্ছি, এটা এই আপাতত পুলিশি হয়রানির থেকে বাঁচাতে পারে। এই প্রমাণ পীরগাছার মানুষ অনেক আগে দিচ্ছে। চণ্ডীপুর বলছে আপনারা দূর আছেন জানেন না, মহিমুদ্দি ভরসার কর্মী ছিল 250, ভোট পাইছে 100, তার একেবারে 250 কর্মী সে আকাশে গোড়া টাকা দিয়ে ভোট করছে। যখন ভোট 100 পাইলো ওই সেন্টারে যার মাধ্যম দিয়ে টাকা খরচ করছে তার জমি লেখি দিয়েছে। এই যে রহমান ভাই মারা গেল, পানা আজিজ ছেলে, তখন তার কাছে জমি লেখি দিচ্ছে। ওখানে জমি লেখি নেওয়ার পরে যখন টাকা খুলে না ব্যাংকে চেক দিছে, সেখানে মামলা যখন সে জেলে গেল, জেল থেকে জামিন নিয়ে আসতে আসতে যখন শুনছে তার জমি সব লেগে দিচ্ছে, তার বাবার কাছ থেকে লেগে দিচ্ছে জমি, তখন সে ওখানে হার্ট অ্যাটাক করিয়া শেষ করতে মারা গেছে। পীরগাছায় প্রমাণ আছে না? আছে।
ওনার বাবাও একসময় একটা কথা বলছিল যে পিনগাছার মানুষকে টাকা হলে কেনা যায়। ঠিক। আপনাদের মনে আছে কিনা জানি না, বলছিল এই কথা, এবং এই কারণে পিনগাছার মানুষের বাবাকে কখনো ভোট দেয় নাই, এমপি নির্বাচিত করে নাই। আমাদের কাছ থেকে চিন্তাই করে নিয়ে আসলো গোপন চাচা আমাদের এমপি হয়েছিল তারা জমি মাথায়। ওনারা আসি সেবার ওনারা এই পিনগাছার ভোট এখানে ইয়া করিয়া আমরা চিন্তাই করিয়া উনি এমপি হয়েছিল একবার। এই প্রমাণগুলো কি পিনগাছার মুরব্বী যারা আছেন আপনাদের কাছে নাই? আপনাদের কাছে অনুরোধ, দুইবার উপজেলা পরীক্ষা দেখে দিলে চলবে। যদি দুর্নীতি করে থাকতাম, আপনাদের যদি ভোট নিয়ে যদি কোনো চাঁদাবাজি করে থাকতাম, তাহলে আপনারা আজকে আমি এখানে কথা বলতেছিলাম, এখানে কথা বলার আমার সাহস থাকতো না। তাই একটা বার সুযোগ আমাকে দেন। এমপি কি জিনিস আমি আল্লাহ উপরে, যদি আল্লাহ আমাকে করায়, উপজেলা চেয়ারম্যান করার পরে কেউ বলতে পারবে না কারোর সাথে আত্মহংকার আমি দেখাইছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দুহাত তুলে সবসময় ফরিয়াদ করি, আল্লাহ অহংকার মৃত্যু আব্দু পর্যন্ত আমার কাছে আমার মধ্যে যেন অহংকার জাগ্রত না হয়। আমি যেমন মাহবুব আছি, আপনাদের ভাই আছি, আপনাদের ভাইস্তে আছি, আমি যেন সেইভাবে আপনাদের কাছ থেকে আমি বিদায় দিতে পারি। আমার রাজনীতি করার উদ্দেশ্য একটাই, যে আমি যেদিন মারা যাবো, আমার বাবা জানাজায় যেভাবে লক্ষাধিক মানুষ বৃষ্টি করতেছিল, আমার জানাজায় মানুষ দুয়ের করে আমার জন্য সেভাবে দোয়া করে। উদ্দেশ্য নাই থাকলে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আজকে আপনারা যারা আছেন বলতে পারতেন, এখানে আমি বুক খুলে মাইকে বলতেছি, আমার বিপক্ষ কি এই সুযোগটা নিতে পারে না? প্রকাশ্যই মাইকে বলতেছি, নেক্সট সুযোগটা যে দুর্নীতি একটা প্রমাণ নিয়ে আসুক, আমি তো আর এমপি পদে থাকবো না, আমি সরে যাবো। আল্লাহ উপরে এই সৎসাহস আমার ভিতরে আছে, কেন আপনাদের ভোট নিয়ে আমি কখনো ছুটি খেলি নাই। আর একটু কথা বলতে চাই, পীরগাছা যারা আমাদের মা বোনেরা আছে, ভাইরা আছে, বাংলাদেশের সারা বাংলাদেশে যে উন্নয়ন হবে, এমপি নির্বাচিত হলে পীরগাছাও সেই উন্নয়ন হবে। কাটার কারো কোনো সুযোগ নাই। আর কাজ কিভাবে নিতে হবে, যারা আমার সাথে এমপি পদে দাঁড়াইছে, আমি 10 বছরের ট্রেনিং দিয়ে তাদেরকে চালিয়ে আসছি। সচিবালয়ের ভেতরে আমি যতবার গেছি, যাদের সাথে আমার ইয়নো ছিল, তারা আজকে সচিব হয়ে যাচ্ছে। তাদের কাছে যদি আমি যাই বলি, একটা ফাইল দিয়ে বলি যে আমাকে এই কাজটা করে দিতে হবে, যাদের সাথে 3 বছর কাজ করছি ভাই বোনের মতো, তারা কি আমাকে ফেরত দেবে? এগুলা গল্প করিয়েন না যে পীরগাছা কাউনিয়াবাসী বাধা জোট সবাই মিলে দেব আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুবকে লাঙ্গল মার্কায় ভোট। আপনাদের কাছে করজোরে অনুরোধ, কানে কিন্তু আপনাদের সব কথাবার্তা আসে, এখন কোনো কথা লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। পীরগাছায় চলাচল করতে ব্যবসা ভাইরা থেকে শুরু করে যারা আমাদের বিভিন্ন সেক্টরের চাকরিজীবী ভাইরা আছে, কেউ বলতে পারবে না যে কারো 5টা পয়সা আমি কোনোদিন ক্ষতি করছি। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় প্রাথমিকের পীরগাছা উপজেলা 2 বার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হই। তালি দাও, তালি দাও। ভাই চেয়ারম্যান ছিলেন, ওই সেই সময় তো প্রাথমিকে আপনারা এই স্বীকৃতিটা পীরগাছার জন্য বয়ানে আসতে পারলেন না। ফ্যামিলির আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং আছে, সেখানে 2 বার পীরগাছা উপজেলা শ্রেষ্ঠ উপজেলা হয়েছে। যে ক্ষেত্রগুলো আমাকে সবার সাথে সরাসরি সভাপতি আমি, তারা আমাকে নিয়ে কাজ করছে, যে কাজগুলো যে সেক্টরগুলো নিয়ে। রাস্তাঘাটের যে আমাদের সমস্যাগুলো আছে, আল্লাহ উপরে আমি যদি এমপি নির্বাচিত হই, অসমাপ্ত কাজ যেগুলো আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই কাজগুলো করার চেষ্টা করবো। পীরগাছায় একটা আলোকিত একটা হাসপাতাল তৈরি আমরা করবো ইনশাআল্লাহ। আমরা হাসপাতালে যারা চিকিৎসা নিতে যান, উপজেলা পরিষদ থেকে কয়েক কোটি টাকার আমি এই পীরগাছার মানুষের যেন চিকিৎসা যেন ভালোভাবে পায়, কয়েক কোটি টাকার এখানে আপনার যন্ত্রপাতি কিনে দিচ্ছি। ওখানে কোন হাসপাতালে যারা দেখেন সেন্ট্রাল অক্সিজেন আছে নাকি, পীরগাছায় আমি সেন্ট্রাল অক্সিজেন করে দিছি। পীরগাছায় আমি বড় একটা জেনারেটর কিনে দিচ্ছি, যেন মেডিকেলে কারেন্ট গেলে কারেন্টের কোনো সমস্যা না হয়। পীরগাছায় আমি আল্ট্রাসোনোগ্রাম মেশিন কিনে দিচ্ছি, মেডিকেলে এক্সরে মেশিন কিনে দিচ্ছি, ইসিজি মেশিন কিনে দিচ্ছি। মায়েদের প্রসবের জন্য যে অতি টেবিল, সে টেবিল পর্যন্ত আমি কিনে দিচ্ছি। চেক আপ হবে কেমনে, দায়িত্ব ছিল সভাপতি, এটা দায়িত্ব তো এমপি হলো সভাপতি। এটা
মেডিকেলের সভাপতি, স্বাস্থ্যের সভাপতি হলো এমপি। আমরা যদি 2-4টা যদি ভালো ডাক্তার পাই অপারেশন করার, আমাদের আর রংপুর যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে অপারেশন করতে হবে না। আপনারা যারা আছেন এখানে ইনশাল্লাহ, আমি স্বাস্থ্য খাতে যারা আছে আমার এখান থেকে অনেকে যারা স্বাস্থ্য খাতে আছে তাদেরকে দিয়ে আমরা বরাদ্দ নিয়ে ইনশাল্লাহ পীরগাছায় এই আমাদের পীরগাছার মানুষ যেন সরকারি এই স্বাস্থ্য সেবা থেকে যেন সুন্দর চিকিৎসা পায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো। দরকার হলে সর্বদলীয় কমিটি করবো, পরিচ্ছন্নতার জন্য, মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দরকার হলে বাইরে থেকে মানুষ নিয়োগ দেবো আমরা। চৌগাছা আমি দেখে আসছি, চৌগাছা একটা হাসপাতাল আছে, মডেল হাসপাতাল। ওখানে এই সরকারি হাসপাতালকে মডেল হাসপাতাল করছে, যেখানে বাইরে থেকে শুধুমাত্র 10 টাকা করে আলাদা এবং সেখানে যে সেবা দেখলে আপনার ব্যক্তি মালিকান ক্লিনিক আছে, কাউনিয়াবাসী বাধা তো বাইরে যাওয়া প্র্যাকটিস করে নাকি মেডিকেলের ডাক্তাররা তো আসি আমরা বাইরে বসে রুগী দেখে। তাদেরকে যদি ভালোভাবে তদারকি করা যায় তারা বাধ্য হবে এই জন্য মেডিকেল চিকিৎসা ভালোভাবে দেওয়া। ঠিক আছে, তারা তো আর হাতুড়ে ডাক্তার না, তারা তো এমবিবিএস ডাক্তার। ঠিক আছে, তাদের পেছনে আমাদের এই জনগণের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ করে তাদেরকে ডাক্তার পাবে, ভর্তুকি দেওয়া হয় তাদের পেছনে। তারা আমাদেরকে সেবা দেবে না? এসআর সময় ডাক্তাররা মেডিকেলে না থাকলে তার চাকরি থাকবে না, এরকম ঘোষণা দিত। আপনারা লক্ষ্য করে দেখলেন ডাক্তাররা এখানে বাসা বানিয়ে সবাই ছিল। আর ধর্মের কথা বলে আপনাদেরকে গমন করানোর চেষ্টা করেন। ধর্মভিত্তিক যদি রাজনীতি কেউ যদি করে থাকে সেটা একমাত্র ঈশ্বর সাহেব করছে। কেননা ঈশ্বর সাহেব ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে করার পরে কোনোদিন মুখ দিয়ে হয়নি যে ধর্ম দোহাই দিয়ে কোনো ভোট কারো কাছে থাকে। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কে করছে? ইসলামই করছে। মসজিদ মাদ্রাসা, এই মসজিদ মন্দির বাচ্চা করা, এগুলোর বিল আগে দেওয়া লাগতো না, বিল মজুদ ছিল। ঈশ্বর সাহেব যখন ছিলেন সেই বিল যখন ঈশ্বর সাহেব করে দিলেন, আর মসজিদের ওই টাকাটা না দিলেই নাকি সব টাকা নাকি শেষ হয়ে যাবে। সেই জায়গাটা আবার মসজিদ মন্দির আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে আবার দিতে হইল। পানির বিল তাদের ছিল না মসজিদ মন্দিরে। শুক্রবারে যে আজকে নামাজ পড়ি, আমাদের ছুটি ছিল রবিবারে, মুসলমানরা আমরা যেন শুক্রবার দিন পবিত্র নামাজটা ভালোভাবে করতে পারি এই জন্য শুক্রবারের দিন উনি ছুটি ঘোষণা করতেন। এই রেডিও টেলিভিশনে যে আজান শুনি আজকে, কে আজানের ব্যবস্থা করেছে এখানে প্রচার করার জন্য? ঈশ্বর সাহেবই এই রেডিও টেলিভিশনে আজান প্রচারের জন্য ব্যবস্থা বাংলাদেশে করছেন। তাহলে এগুলি কি ধর্মের সাথে জড়িত না সব? কিন্তু আপনারা ক্ষমতায় গেছিলেন, ক্ষমতায় যায় তো সংসদে একদিনের জন্য বলেন নাই যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন কায়েম করতে হবে। মন্ত্রী ছিলেন 2 জন, ক্ষমতায় গেলে ভুলে যান সব। ক্ষমতায় না থাকলে মানুষকে বিভিন্ন ধরনের কথা বলেন কেন? আপনারা যারা আছেন কেন আমাদের ভাষাটা উর্দু করতে চাইছিল তারা। এই পশ্চিম পাকিস্তান আমাদেরকে উর্দু করতে চেয়েছিল ভাষা, যে তোমরা উর্দুতে কথা বলবা, আমাদের জাতীয় ভাষা হবে উর্দু। কিন্তু আমাদের এই বাংলাদেশের পূর্ব পাকিস্তান তখন আমরা যারা ছিলাম কোনোভাবেই তারা মানে নাই। তারা এই রফিক, সালাম, বরকত তাদেরকে জীবন দিতে হয়েছে এই ভাষার জন্য। তারা আজকে বলতেছে যে 71 সালে আমাদের মা বোনকে কিভাবে গেলে দিয়া ধর্ষণ করার পরে কিভাবে গেলে দিয়ে কাছে কাছে মারিয়া বদ্ধভূমিতে ফেলা দিয়ে তাদেরকে জানাজা পর্যন্ত করতে যাবে, সেই মমতার সাথে তাদেরকে মারি ফেলছে। বাড়ি ঘর দুয়ার অনেকে পড়া দিচ্ছে। আজকে যারা আপনারা আছেন, যদি আমি জন্মকে যদি ভুলে যাই তাহলে কেমনটা হবে? আপনি নিজের দিয়ে একটু চিন্তা করেন যে আপনার সন্তানকে বড় করার পরে যদি বলে যে না আমি আপনার সন্তান না, সেই জিনিসটাই আজকে করা হচ্ছে। কেন? 24-এ আমাদের বড় বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, সেটা ভোট হয় নাই, আমরা ভোট দিতে পারি নাই, সেজন্য গণবিস্ফোরণ। দুর্নীতি করছে এই জন্য গণবিস্ফোরণ হচ্ছে। মানুষের ভোটের অধিকার হরণ করছিল, কারণ ভোট দিতে পারে নাই। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী 12 তারিখ আপনারা একটা বারের জন্য আমাদের সুযোগটা দেবেন। আল্লাহ উপরে পীরগাছার মানুষ আপনারা যারা আছেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ। আমার বড় ভাই যে কথাটা বললেন যে এইরকম সুযোগ পীরগাছা বাড়ির জন্য আর দ্বিতীয়বার আসবে, এই সুযোগ আর দ্বিতীয়বার আসবে না। এবার যে সুযোগ, এটা যদি আমরা হাত দিয়ে যদি হেলাই, যদি এখানে যদি ফেলাই দেয় তাহলে আর করার কিছু নেই। আমাদের বিবেকের কাছে আমরা সবাই প্রশ্ন রাখতেছি। আপনারা যারা আছেন মা বোনেরা,
আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা এই জিনিসটা করবেন ইনশাল্লাহ। আজকে যদি আমাদের এখানে যে ক্ষুদ্র কুটির শিল্প আমরা গড়া দিতাম, মা বোনদেরকে তাহলে আমাদের কষ্ট করে ঢাকায় যে গার্মেন্টসে কাজ করতে হতো না। যে ডেঙ্গু মশা থাকার যে কষ্ট, ঢাকায় পানিটা খায় সেটাও কষ্ট, গরম পানি না করলে খাইতে পারবে না ঢাকায়। ইনশাল্লাহ ক্ষুদ্র দিনের প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। এবং আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, আল্লাহ করে রংপুরের মানুষকে আর আমাদের মধ্যে ঢাকার দিকে তাকাইতে হবে না, ওদেরকে আমাদের দিকে তাকাইতে হবে। আমাদের যদি চাল আলু এখানে বেশি করে উৎপাদন না হয়, চাল যদি রংপুর থেকে দিনাজপুর থেকে না যায়, ঢাকার লোক মনে করেন যে 500 টাকা কেজিও চাল বিক্রি হবে। আল্লাহ উপরে আপনারা অনুরোধ আপনাদের কাছে সবার ইনশাল্লাহ আগামী 12 তারিখে আপনাদের সবার ভোটটা আপনারা সবাই দেবেন। এবং যারা এখানে আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আপনারা এই মেসেজটা দেবেন যে বাবা একটা বারের জন্য বা ছাড়াটাকে আমরা এমপি বানায় দেখি। যদি কেন আমি কি কোনোবার সিলমারা ভোটে হয়েছি? আপনারা বলেন। আমি প্রকৃত আপনাদের ভোটে হয়েছি এবং আপনাদের ভোটে আমি হতে চাই। আমি কোনো সিলমারা ভোটে বা অবৈধ ভোটে আমি কোনোদিন চেয়ারম্যান হতে চাই। আমাকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, আমি পরিষ্কার ভাষায় ওখানে বলে আসছি যে জগজীবন দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যানকে হারলাম আমি। আমাকে এরকমও প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভাই তুমি তো হাঁটতেছো, তুমি চলে যাও। আমরা একটু মেকানিজম করে নেই। আমি বলছি এই কালিমা আমি আমার গায়ে নেব। এবং বাংলাদেশের মধ্যে মনে কেউ বলতে পারবে না চেয়ারম্যানকে হারার পরে পীরগাছার নেতা কর্মীদের সবাইকে ডাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে ডেকে আমি তাদের গলায় মালা পরিয়ে ওই চেয়ারে বসায় তাদেরকে ওখান থেকে দিতে নিয়ে আমি চলে আসি। অনেক চেয়ারম্যানের গল্প শুনছি যে চেয়ার কর্মীদের বাড়ি নিয়ে যাচ্ছে যে আমি চেয়ার বানিয়ে খুশি ওখানে বসছি, ওই চেয়ারে আর একজন চেয়ারম্যান আছে বসছে, আমার ওই চেয়ারে আমি বসছি বাড়ি দিয়ে। আর আমি তাদেরকে গলায় মালা দিয়া খাওয়া দাওয়া করায় গলায় মালা দিয়া মুনাজত করায় তাদেরকে বসায় দিয়ে আসছি বুঝলাম। হারার পরে আমি ভাবছি যে পীরগাছার মানুষ আমাকে হয়তো বা কোনো আমার ভুল ছিল, এই ভুলের কারণে এবার আমাকে ভোট দেয়নি। সে ভুলটা আমি খোঁজার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে অনুরোধ আগামী 12 তারিখ সবাই আমাকে লাঙ্গল মার্কা ভোটটা করে দেবেন। এবং আপনাদের মার্কা লাঙ্গল মার্কা একটাই কথা, আপনাদের কাছে আমার দাবি, আপনার কাছে দাবি ইনশাল্লাহ হারাগাছ কামিয়া মানুষের কাছে আমি দাঁড়িয়ে গেছি, তারা একবার বলছে যে আমরা তোমাকে এবার ভোট দেব। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমাকে যদি আল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত করায়, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই, শাসক হিসেবে নয়। কেউ বলতে পারবে মাহবুব উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমাকে অনেকে এখনো নাম ধরে রাখে, কিন্তু ওই সময় কিন্তু অনেকে বলছিল না উনি ভোট দেবেন সার্ভার টাকা লাগবে। কেউ বলতে পারবে আমার কাছ থেকে এরকম ধরনের আচরণ পাইছেন? বলেন আপনারা যারা আছেন। আমি বলছি আমি আপনাদের মাহবুবে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ উপরে দোয়া করবেন ইনশাল্লাহ এমপি যদি নির্বাচিত হন ওই আপনাদের মাহবুব হিসেবে যেন আপনাদের কাছে থাকতে পারে, আপনাদের ভাই হিসেবে যারা আপনাদের পাশে থাকতে পারে, এই দোয়াটা ইনশাল্লাহ করবেন। আমি আর কথা না বাড়িয়ে সবার মঙ্গল এবং সুস্থতা কামনা করে আল্লাহ উপরে আপনাদের দোয়ায় 12 তারিখে আপনাদের ভোটে বিজয় হয়ে যেন বিজয়ের মালা আপনাদের গলা পড়াইতে পারি, এই আহ্বান রেখে আল্লাহর কাছে এই প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।